ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। সো আগের টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা সাবট্রাকশন অ্যান্ড অ্যাডিশন করতে পারি, আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি। সো মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের সেম ওয়েতেই ভ্যালু অ্যাসাইন করতে হবে রেজিস্টারে। সো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি যে কীভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, তার জন্য আমাদের মুভ অপারেশনটা ইউজ করতে হয়। তো সাপোজ ধরলাম যে আমরা ax এর মধ্যে 5 অ্যাসাইন করছি আর bx এর মধ্যে আমরা অ্যাসাইন করছি 250। সাপোজ এটা ধরে নিলাম। এখন যদি আমাদেরকে এই দুইটা জিনিস যদি গুণ করতে হয় তাহলে আমরা কি করব? 5 ইন্টু 250। সাপোজ এটা হচ্ছে আমাদের অপারেশন যেটা আমাদেরকে অ্যাসেম্বলিতে করতে হবে। সো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কি করতাম? অ্যাডিশনের ক্ষেত্রে আমি এখানে কমেন্ট করে লিখছি যেন জিনিসটা রিক্যাপ হয়ে যায়। সো অ্যাডিশনের ক্ষেত্রে আমরা লিখতাম অ্যাড ax, bx। এটার মানে হচ্ছে ax আর bxটা যোগ হয়ে সেটা সেভ হবে ax এর মধ্যে, রাইট? কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে জিনিসটা এভাবে হয় না। আমরা মাল্টিপ্লিকেশনে কি লিখব? এক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে MUL ইউজ করি আমরা। সো MUL লিখে ধরলাম bx লিখলাম, তার মানে কি বোঝাচ্ছে? লাইক আমরা অ্যাডিশনের মধ্যে যেমন দুইটা ভেরিয়েবল ইউজ করে মাঝখানে একটা অপারেটর দিতাম, কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সেটা আমরা করতে পারি না। এখন এখানে আমরা bx লিখেছি, এটার মানে হচ্ছে এই bxটা ax এর সাথে গুণ হবে। মানে বাই ডিফল্ট আমরা bx ইউজ করি, এখানে cx ইউজ করি, dx ইউজ করি, যাই ইউজ করি না কেন এটা বাই ডিফল্ট অলওয়েজ ax এর সাথে গুণ হবে। এটার মানে হচ্ছে ax, bx। ওকে, যদি আমরা এখানে bx এর জায়গায় যদি cx লিখতাম, সাপোজ কমেন্ট দিয়ে লিখি মাল্টিপ্লাই cx, মাল্টিপ্লিকেশন cx যদি লিখতাম, সাপোজ এই লাইনটা আমরা লিখলাম না, আর ধরলাম এখানে bx ইউজ না করে ধরলাম আরেকটা রেজিস্টারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে ফেলি, তাহলেই হয় cx এর মধ্যে আমরা 6 অ্যাসাইন করে ফেললাম। সো cx এর মধ্যে 6 অ্যাসাইন করার পর আমরা যদি মাল্টিপ্লাই cx যদি লিখি, এটা মিন করবে হচ্ছে x, cx। তার মানে আমরা যেই রেজিস্টারে ইউজ করি না কেন সেটা বাই ডিফল্ট অলওয়েজ x এর সাথে গুণ হবে। এখন যোগের ক্ষেত্রে যেমন এই ভ্যালুর যোগফলটা x এর মধ্যে সেভ হতো, গুণের ক্ষেত্রেও ঠিক সেম, ভ্যালুটা গিয়ে সেভ হবে x এর মধ্যে। ওকে, সো ভ্যালুটা সেভ হচ্ছে x এর মধ্যে। সো এখন এটা কেটে দিচ্ছি। এখন আমাদের cx অপারেশন নিয়ে আমরা কিছু করব না, cx রেজিস্টার নিয়ে কিছু করব না, এখন আমরা bx রেজিস্টার নিয়ে থাকি। সো আমি যদি এখন MUL bx যদি লিখি, এটা মিন করে হচ্ছে x ইন্টু bx, যেটা সেভ হবে হচ্ছে কোথায়? ax এর মধ্যে সেভ হবে জিনিসটা। সো এখন যদি আমরা জিনিসটাকে রান করি, আমি উপরেরগুলো কেটে দিই, যদিও কমেন্ট করা আছে বাট তারপরও কেটে দিচ্ছি। ওকে, সো এখন এটাকে ইমুলেট করতেছি। ইমুলেট করলে সিঙ্গেল স্টেপ দিলাম, ফার্স্টে ax এর মধ্যে 5 স্টোর হলো, তারপর আবার দিলাম bx এর মধ্যে 250 যে হেক্সাডেসিমাল ভ্যালুটা fa, 250 হেক্সাডেসিমাল ভ্যালু হবে fa, সেটা bx এ গিয়ে স্টোর হলো। তারপর আবার সিঙ্গেল স্টেপ দিলাম, তার মানে এখন এই যে মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা সেটা গিয়ে সেভ হচ্ছে ax এর মধ্যে 04e2, এই ভ্যালুটা চলে আসছে হেক্সাডেসিমালে। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপ্লিকেশন। কিন্তু মাল্টিপ্লিকেশনের মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে যদি আমরা ইউজুয়ালি ax, bx, cx, dx এগুলো সবগুলোর মধ্যে 16 বিট করে নাম্বার রাখতে পারি, কিন্তু বাই এনি চান্স যদি ax ও 16 বিট হয় আর bx ও 16 বিট হয়, তখন এদের গুণফলটা হয়ে যায় 32 বিট। তখন যদি এদের গুণফলটা 32 বিট হয় তাহলে দেখা যাবে যে এই axটা তো অ্যাকচুয়ালি 16 বিট, তার মানে গুণফলটা যদি 32 বিট হয়ে যায় তাহলে ax একা সেটাকে ধরে রাখতে পারবে না, ax এর মধ্যে সেটাকে আমরা স্টোর করতে পারবো না যদি 32 বিট আমাদের অ্যান্সার হয়। তাহলে কথা হচ্ছে ax যদি 16 বিট, হাইস্ট 16 বিট যদি ax এর মধ্যে আমরা স্টোর করতে পারি আর এদের গুণফল যদি 32 বিট হয়, তাহলে আমরা বাকি 16 বিট কোথায় রাখবো? তো সেই জন্য আমরা কি করি, এই জিনিসটাকে একটু এক্সটেন্ডেড ভাবে লিখলে এইভাবে লেখা হয়, দ্যাট মিনস dx এর মধ্যে আমরা বাকি 16 বিটটাকে রাখি।
ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা যদি হয় 5000, এটা যদি হয় 2500। সো এখন যদি আমি ইমুলেট করি, সো ফার্স্টে সিঙ্গেল স্টেপ দিলাম, সো এক্স এর মধ্যে এই ভ্যালুটা চলে আসছে। ওকে, আর আরেকটা কথা, এখানে এক্স এর মধ্যে এই হায়ার বিটেও ভ্যালু আছে, লোয়ার বিটেও ভ্যালু আছে, তার মানে এটা হচ্ছে 16 বিট। এক্স এর মধ্যে এখন 16 বিট ভ্যালু আছে। আবার সিঙ্গেল স্টেপ দিলাম, 2500 হেক্সাডেসিমাল ভ্যালুটা চলে আসলো, এই দুই ঘর মিলিয়ে আছে। তারপরে আবার দিলাম সিঙ্গেল স্টেপ। এখন দেখি যে কি হচ্ছে, এক্স এর মধ্যেও কিছু ভ্যালু আছে আর ডিএক্স এর মধ্যেও কিছু ভ্যালু আছে। তার মানে কি, এই দুইটা নাম্বার গুণ করার ফলে আমরা একটা 32 বিটের একটা নাম্বার পাইছি। তার মানে এই যে এক্স আর বিএক্সটাকে যখন গুণ করছি তখন জিনিসটা হয়ে গেছে 32 বিট। আর এই 32 বিটের মধ্যে আমি ইমুলেটরটাকে আবার নিয়ে আসছি। সো এই যে 32 বিটের মধ্যে যে হায়ার 16 বিট সেটা যাবে হচ্ছে ডিএক্স এর মধ্যে, আর লোয়ার 16 বিট চলে যাবে এক্স এর মধ্যে। সো এভাবেই গুণটা কাজ করে অ্যাকচুয়ালি। সো যখন বড় ভ্যালু থাকবে তখন অ্যাকচুয়ালি আমাদের দুইটা রেজিস্টার লাগবে, হায়ার 16 বিট রাখতে ডিএক্স আর লোয়ার 16 বিট রাখতে এক্স। সো এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যখন বড় ভ্যালু নিয়ে কাজ করব, কারণ সবসময় আমরা ছোট ভ্যালু নিয়ে কাজ করব না। সো নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লাই, সাবট্রাকশন, অ্যাডিশন এমন রিলেটেড কিছু বড় বড় প্রবলেম সলভ করব যেন বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হয়। থ্যাংক ইউ।